32 নম্বরের ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ বলছেন যে আচ্ছা হয়েছে, ঠিক হয়েছে, আওয়ামী লীগ যা করেছে আওয়ামী লীগের উচিত ফল পেয়েছে। আবার কেউ কেউ বলছেন, সমালোচনা করছেন যে এটা আইনের শাসন এবং দেশে একটি নির্বাচিত সরকার থাকার পরে এটা কোনোভাবেই কাম্য না। আমরা অনেক কন্টেন্টের যা যা মত আছে আমরা সেগুলো প্রকাশ করছি এবং আপনাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করছি এবং এর ভেতরের কিছু কাহিনী, ভেতরের কিছু ঘটনা পাশাপাশি আমরা তুলে ধরার চেষ্টা করি। রাজনীতিবিদরা কিভাবে দেখছেন ধানমন্ডি 32-এর যে ঘটনা ঘটেছে, স্মরণকালের বাংলাদেশের রাজনীতির একটা, যদি অন্ধকার দিক বলেন অন্ধকার দিক, যদি আলোর দিক বলেন, যাদের কাছে আলোর দিক তাদের কাছে আলোর দিক, তারা কিভাবে আলোর দিক দেখছেন তারাই জানেন। বাংলাদেশে বিরোধী দলে আওয়ামী লীগ থাকুক বিএনপি থাকুক, তুলনামূলক আওয়ামী লীগ খুবই ঝানু বিরোধী রাজনীতিতে, ঝানু বলার চেয়ে আমি বলবো খুবই দুষ্ট বিরোধী রাজনীতি, সিদ্ধহস্ত, মানে শেয়ানা যারে বলে বিরোধী রাজনীতিতে। তাদেরকে যে পথ দেখানো হয়েছে, এই পথে সরকারে কবে যাবে না যাবে সেই হিসাব বাদ, বিরোধী অংশে থেকে দিল্লিতে বসে যা করছে, সরকারই তো বলছে অতিরিক্ত করছে, এই হচ্ছে সেই হচ্ছে, এইটার আওয়ামী লীগের রিভেঞ্জ যদি বলি, রিভেঞ্জ বলেন, সেটা ক্ষমতায় না থেকেও বলেন, এটার মূল্য যারা করেছে তাদের দিতে হবে না, দিতে হবে বাংলাদেশের মানুষকে। এই প্রেক্ষাপটে ধানমন্ডি 32 নম্বর সহ সারা দেশে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় যা বলছেন রাজনীতিবিদরা, এই শিরোনামে বিবিসি একটা রিপোর্ট করেছে। বিবিসিকে অলরেডি পক্ষপাত দুষ্ট বলা শুরু করেছে বর্তমান সরকার। এইটা হয় সরকারের 6 মাস যাওয়ার পর, সত্যি কথা বলতে গেলে সরকারের সিট থেকে সেগুলো তো দেখা যায় না, তখন ওই সত্যবাদীদের বা নিরপেক্ষ যারা বলে তাদেরকে বলে তারা এর দোষর তার দোষর। আওয়ামী লীগ যেমন মিডিয়াকে বলতো বিএনপির দোষর, ছেয়ে গেছে। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমান বাসভবনের ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে নানান রকম কথা আসছে। আমরা সরাসরি আপনাদেরকে একটু কমেন্টগুলোতে নিয়ে যেতে চাই এবং সেই কমেন্টগুলো পড়লে আপনারা জানতে পারবেন যে আসলে জিনিসটা কোন দিকে যাচ্ছে। বিএনপির প্রতিক্রিয়ার দিকে মানুষের একটা আগ্রহ ছিল, আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খুলতে চায়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তিনি কথা বলেছেন বিবিসি বাংলার সঙ্গে এবং তিনি বলছেন যে এত লোকের মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে, মানুষ তো বিক্ষুব্ধ ছিল গত 15 বছরের নির্যাতনে। ভাষণের খবর আশায় সেই ক্ষোভ দূর হওয়ার আগে নতুন করে ক্ষোভকে উস্কে দেওয়া হয়েছে বলেই মত তারা, মানে আওয়ামী লীগের কথা বলছেন সেলিমা রহমান, তো চুপচাপ থাকতে পারতো বলেন তিনি, মানে আওয়ামী লীগকে চুপচাপ থাকাটাই উচিত ছিল। এ ঘটনায় জামাত ইসলামী বলেছে রাজনৈতিক বিষয়গুলোর জন্য যে উত্তেজনা তা রাজনৈতিকভাবেই সমাধান করা উচিত। দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, শেখ হাসিনা একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমরা মনে করি রাজনৈতিক বক্তব্য রাজনৈতিকভাবেই মোকাবেলা করার দরকার, কারণ একটা শক্তি বা একটা মবকে আরেকটা শক্তি দিয়ে মোকাবেলা করতে গেলে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়, অতীতে তাই দেখা গেছে। এর বাইরে শেখ হাসিনা এসব ঘটনা উস্কে দিয়েছেন এরকম কথা বলছে যে আওয়ামী লীগ দায়ী বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি ফ্যাসিস্টদের প্রতীক হিসাবে উল্লেখ করে বুধবারের ঘটনাকে যথাযথ ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। জাতীয় নাগরিক কমিটি সম্পর্কে আপনারা জানেন, আরো আওয়ামী লীগের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে বলেও মনে করেন তারা। এর বাইরে আরো কিছু মন্তব্য হয়েছে, যেমন যে কোনো ধরনের ফ্যাসিস্ট কাঠামো, যে কোনো রকমের ফ্যাসিস্ট উপাদান বাংলাদেশের মানুষ ভেঙে ফেলবে, এরকম মন্তব্য এসছে। সেই সাথে আরো বেশ কয়েকজনের মন্তব্য এসছে যেখানে বলা হচ্ছে অনুমোদন করে না বলে জানান তিনি, সেই জায়গায় খুব সহজেই বলছেন মাহমুদুর রহমান মান্না। শেখ হাসিনা নিজেই পুরো ঘটনা উস্কে দিয়েছেন বলে মনে করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান। জুলাই হত্যা এবং 25 বছরের দুঃশাসন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কোনো অনুতাপ না থাকায় মানুষের সেন্টিমেন্ট খুব হাই, আর তাদের বাড়াবাড়ির কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মান্না মনে করছেন। আমরা রাজনৈতিকভাবে শারীরিকভাবে ফেসিবাদকে পরাজিত করেছি, এই ফেসিবাদ যেন পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে তার জন্য লড়াইটা রাজনৈতিকভাবেই হতে হবে বলছেন মান্না। এক্ষেত্রে পতিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার পাশাপাশি আরো কিছু ফেসিস্টকে দায়ী বলে মনে করছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর। তার বক্তব্যটি এসছে এইরকম, মোটামুটি ধরেন মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে যোগাযোগ করেছিল আমার দেশ। মুজাহিদুল সেলিম বলেছেন আমি একটা রাজনৈতিক দলের লোক হয়ে আরেকটি রাজনৈতিক দলের নেত্রী কি বা সভাপতি কি ধরনের
কর্মসূচি দিলেন, এটা নিয়ে কথা বলতে চাই না। মানে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে যারা চুপ আছেন তারা কি একটু অন্যরকম মনে করছেন, যারা প্রতিক্রিয়া জানাচ্ছেন ব্যক্তি পর্যায়ে, আনুষ্ঠানিকভাবে না, তারা আবার বিষয়টি ক্লিয়ারফুল ভাবেই বলছেন যে এটা মোটামুটি ঠিক আছে। যাই হোক, ভবিষ্যৎ বিচার করবে ঠিক বেঠিক বা এটার মধ্যে এটার এই ঘটনার রাজনৈতিক প্রভাব কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।